হাতে সময় খুব কম আজকে, তো ওর জন্য চটজলদি ব্রেড টোস্ট বসিয়ে দিয়েছি, রেডি হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে রান্নাঘর থেকে ব্লগ শুরু। আজকে যদিও বা সকাল থেকে খুব একটা তাড়াহুড়ো ছিল না, প্রপার টাইমে উঠেছি, প্রপার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না তো করাই থাকে, যেটুকুটা ডিউ ছিল সেটুকুটা করা হয়ে গেছে। ভাত, এদিকে ব্রেকফাস্ট হচ্ছে, ডিম টোস্ট আর হচ্ছে এগুলো সমস্ত কিছু হয়ে গেল। এখন এখনও চাপ নেই, তার জন্য একটু শ্যুটটা করে নিলাম। আজকে সমস্ত কিছু এত প্রপার টাইমে হয়েছে যে দেশপ্রিয় এসেছে রান্নাঘরে আমার সাথে কথা বলতে বলতে খাবে বলে। সবচেয়ে বড় ব্যাপার আজকে আহি ওঠেনি, তাই না বলো? হ্যাঁ, আহি এখনো ঘুমোচ্ছে। তো চলো আমি খাবারটা প্যাক করে দিই তোমার, তা নাহলে আবার দেরি হয়ে যাবে। যেমন বলা তেমন কাজ। আহি উঠে পড়েছে, আই বুড়ি উঠে পড়েছে। এখন পাপার ঘড়িটাকে নিয়ে ভীষণ এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে, কারণ ও ঘড়িটা নিয়ে খুবই চিন্তায় পড়েছে। কি করে এখান থেকে লাইট জ্বলছে রে বাবা? পাপার ঘড়িটা দেখতে খুব সুন্দর, তাই না? আমার আর আহির জন্য হচ্ছে এখন ডালিয়া, যেটার জন্য আমার প্রেশার কুকারটা পুরোই নষ্ট হয়ে গেল। পুরো উতলে পড়ে পুরো প্রেশার কুকারটা একদম চাতা নোংরা হয়ে গেল। আমি একটা জিনিস দেখেছি যে যদি প্রেশার কুকারের মধ্যে ডাল বা এইসব ডালিয়া এইসব বানানো হয়, তাহলে কি হয়, বড্ড জল উতলে পড়ে পুরো প্রেশার কুকারটা হলুদ হয়ে এরকম নোংরা হয়ে যায়। তো আমার মা বলে যে আমি হয়তো জলের আন্দাজটা ঠিক মতো করতে পারি না, ওর জন্য জল বেশি উতলে পড়ে। তোর বাবা ফোন করেছে। সকাল থেকে উঠে আজকে আমার শরীরটা একটু খারাপ, কালকে রাত থেকেই খারাপ করছিল, কিন্তু অতটাও ব্যাপারটাকে গুরুত্ব দিইনি। গলাটা একটু ব্যথা ব্যথা করছিল, একটু খুসখুস করছিল, যার জন্য গলাতে আমি একটা টাওয়াল জড়িয়ে শুয়েছিলাম। সকালবেলায় উঠে দেখছি আরও গলাটা ব্যথা করছে, আর যত বেলা বাড়ছে তত যেন শরীরটা মাঝে আমার কিছুক্ষণ একদম ঠান্ডা, মানে পুরো কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছিল। তো যাই হোক, তারপর একটা প্যারাসিটামল ছিল, খেয়ে নিয়েছি, কারণ আমি বাড়িতে একা, যদি বেশি শরীর খারাপ করে যায় তখন মুশকিল হয়ে যাবে সেটা। তো ওর জন্য প্যারাসিটামল খেয়ে এখন বসালাম আহির আর আমার ভাত, আর আহির জন্য একটা সবজি ঝোল, কারণ সকালেও খিচুড়ি যেহেতু খেয়েছে, আর আমি খেতেও পারিনি, খাবার বানালাম কিন্তু খেতেই পারলাম না। তো এডিটিংটা অর্ধেক করে রেখে এসেছি, এখন খাবারটা বসিয়ে দিলাম, হয়ে গেল। আর আহি দেখি কি দিচ্ছিস মুখে? যা কুড়িয়ে পাচ্ছে সেটাই ও মুখে নিয়ে নিচ্ছে। একটা মুড়ি কোথা থেকে কুড়িয়ে পেয়েছে, সেটাকেও মুখে ভরতে যাচ্ছে। তো ভাতটা হচ্ছে, ঝোলটা হয়ে গেল। এখন আহিকে একটু ফ্রেশ করে দেবো, ওকেও আজকে স্নান করাবো না, কারণ ওরও ঠান্ডা লেগে আছে, নাক দিয়ে ঝরছে, তো স্নান করাবো না। গা হাত পা গরম জলে মুছিয়ে তেল মাখিয়ে গরম জলে হাত পা মুছিয়ে দেবো, তারপর তার মধ্যে ভাত হয়ে যাবে। আর ওদিকে এডিটিংটা দেখি কতটা কি এগোতে পারি। এই যে বিজি আহি, সবসময়তেই বিজি, বইপত্র নিয়ে। এই হাতে কি ওষুধ নিয়ে নিয়েছে আবার, এই ড্রয়ারটাকে খুলে ফেলেছে। এই ঘরে এলেই এটা করে, ড্রয়ারটা খুলে, এই ঘরে এলে আহি এটা করে, ড্রয়ারটা খুলতে পারে এখনো, আর যার জন্যই ড্রেসিং টেবিলটা ওঘর থেকে এঘরে সরানো, ওটা খুলে সব কিছু বের করে নেয়। দাও এটা দাও, এটা দাও, এটা দাও, তুমি ওইটা নাও, তোমার ওইটা বই আছে তো বাবা, কত বই, কালার্সের, অ্যানিমালসের, কত ছবি, বাপরে কত ফটো দেওয়া আছে। যাও 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 নাও, ওই তো আমি দেখতে পাচ্ছি অ্যানিমালসের বই পড়ে আছে, এই তো নাও, না এটা নাও, হাই তুমি এটা নাও মা, হ্যাঁ নাও এটা নাও, এইটা না, এটা ও ঠিক ওষুধটাতেই হাত দিচ্ছে ঘুরে ঘুরে। এটা না, আইয়া এটা রেখে দিই। চলো ওই ঘরে চলো, আজকে আর এই ঘরে তেল মাখবো না, ওই ঘরে চলো। আহিকে এখন ওর মা খাইয়ে দিচ্ছে, কারণ আমি তো খাওয়াতে পারি না, মানে আমি পারি কিন্তু ভাতটা ঠিকঠাক পারি না। রুটি খাইয়েছিলাম আমি একদিন। তো যাই হোক, এই দেখো দুষ্টুমি করতে তোলে দেখতে থঙ্গে থঙ্গে, কি ব্যাপার, আজকে মায়ের শরীর খারাপ, অমনি করে না মা, বলে বলি বলি বলে বলি বলে বলি 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 বাবা। আর সকাল থেকে অনিশার শরীরটা খুবই খারাপ, এই দেখো এই কি করছে দেখো দুষ্টুটা, হ্যাঁ
তো যেটা বলছিলাম যে সকাল থেকে অনিশার শরীরটা খুবই খারাপ, সেই জন্য আজকে আহিকে নিয়ে ও খুবই মানে কষ্ট পেয়েছে একাই একাই। তো এখন তো শুয়ে রয়েছে, ঠান্ডা লাগছে, প্রচণ্ড জ্বর হয়েছে। তো যাই হোক, আর সেই জন্য রান্নাবান্নাও করতে পারিনি, তাই গেছিলাম আমি এখন মায়ের বাড়িতে। মা রান্নাবান্না করছে, মানে করেছে, তো সেই খাবারগুলো নিয়ে এলাম। মানে আমি ঠিক করে বলতে পারছি না, কারণ দেখো কি করছে, দেখো জাস্ট সি সি এখন আমার কোলে উঠবে, সেই জন্য এরকম করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। ওরে বাবা রে বাবা, এই দেখ এই দেখ কি হয়েছে, ওই দেখো কি হয়েছে, এরকম করে কান্নাকাটি করছো কেন তুমি? কোলে চাপার জন্য এত কান্না? মাও নিচ্ছে না বাবাও নিচ্ছে না। এই সব কি সামলানো যায়? সত্যি এটা অন্যায়, ভারী অন্যায়। দেখ তোর মায়ের অবস্থা, দেখ তোর মাকে, দেখ কি অবস্থা, কিছু বলো। এরকম করে একদম মরা মানুষের মতো ভিডিও নিও না গো আমার। মরা মানুষের আগে স্টেজ তোমার এমন অবস্থা, ঠান্ডা লেগে সকালেও তো মোটামুটি ঠিক ছিলাম, বেলা যত বাড়লো তত। তুই আসবি নাকি? নে তুই বল, তুই বল কি বক্তব্য। আহি কিছু বক্তব্য আছে তোমাদের সাথে, তো সেটা বলতে চাইছে। এটাই বলতে চাইছে যে আমার বাবা আমাকে কোলে না নিয়ে ব্লগ বানিয়েছে, তোমরা এটা শোনো। ঠান্ডার মধ্যে আবার ঝমঝম করে বৃষ্টি, একদম পুরো রাস্তা ফাস্তা ভিজে, এই মাত্র শুরু হলো আর এর মধ্যে রাস্তা ফাস্তা ভিজে একদম যাতা অবস্থা হয়ে গেল। মানে আমি নিজের চোখে দেখে বুঝতে পারছি, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট পুরো রাস্তা ভিজে, তোমরাও বুঝতে পারবে মাঠটাই পুরো ভিজে গেছে। শরীর আমার খারাপ, আমি ঘরের মধ্যে বসে আছি, আহিকে ওর বাবা পরিষ্কার করিয়ে দিচ্ছে রাত্রেবেলায়, ওর ডাইপার ফাইপার চেঞ্জ করে ওকে রেডি করে দিচ্ছে রাত্রে ঘুমোতে যাওয়ার জন্য। আর ও কাঁদছে কেন আমরা জানি না, হ্যাঁ হ্যাঁ করে, মায়ের যেদিন শরীর খারাপ থাকে ওর সেদিন বেশি কান্না পায়। তো যাই হোক, তো আমি ঘরে বসে আছি, আমি ভাবছি বৃষ্টি পড়ার মধ্যে কেমন আওয়াজ, তারপর আমি ব্যাপারটা নিয়ে গুরুত্ব দিচ্ছি না যে এখন আর কি বৃষ্টি হবে, কোনো মেঘলা নেই, কিছু নেই। দেখাবো তোকে তুই কেমন করে হ্যাঁ করে কাঁদছিস, দেখো শুধু শুধু কাঁদছে, শুধু 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 কাঁদছে। এখন মাটিতে নেমে খেলবে, সেটা দেওয়া হচ্ছে না বলে এরকম কান্না। কি নিবি, রিমোট নেবে এবার, হঠাৎ করে পড়ছে, দেশও পড়ে দেখছি আহিকে ওদিক থেকে বলতে বলতে আসছে যে আহি বৃষ্টি পড়ছে কি, এরকম বৃষ্টি পড়ার মতো আওয়াজ হচ্ছে। আমি তখন বলছি হ্যাঁ আমিও আওয়াজ পেয়েছি বৃষ্টি পড়ার মতো। তো ওরা তখন বাইরে গিয়ে বলছে হ্যাঁ সত্যি সত্যি বৃষ্টি পড়ছে। তারপর আমিও বাইরে গিয়ে দেখলাম, তোমাদেরও দেখালাম যে একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এক্সকিউজ মি। তো এই হচ্ছে ব্যাপার। আজকে তো সারাদিনে আমি কিছুই ব্লগ বানাতে পারলাম না, আসলে মেডিসিন নিয়েছিলাম ব্রেকফাস্টের পর, তো আর আমার কাছে প্যারাসিটামল ছিল না। তো কি হয়েছে, আমার মানে ওষুধের ইয়েটা ডোজটা যখন শেষ হয়ে গেছে, তারপর দুপুরে পর থেকে হ্যাঁ এফেক্টটা শেষ হয়ে গেছে, তখন আবার দুপুরের পর থেকে আবার শরীরটা খারাপ করতে শুরু করলো। আর এখন তো আমার শীত করছে ভীষণ, মানে সে হয় জ্বরের সময়, মানে শীত তো শীতের সময় লাগবে, কিন্তু সেই জ্বরের সময় কাঁপুনি দিয়ে শীত হয়, সে ওরকম একটা কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছে। আমাকে এই সোয়েটারটার মধ্যে মনে হচ্ছে যেন আমি ব্ল্যাঙ্কেট মানে সোয়েটার না খুলেই ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়ে পড়ি, এত ইয়ে হচ্ছে, মানে ঠান্ডা লাগছে। তো যাই হোক, মাও বাড়ি থেকে খাবার পাঠিয়েছিল, খেয়ে নিয়েছি আমরা, এবার আই ঘুমোলেই আমরা ঘুমিয়ে যাব। কি করছিস আই করে চিৎকার? আমি ভাবছি যাদের বাড়িতে বিয়ে তাদের কি অবস্থা, হাই ভগবান, তাদের তো পুরো একদম বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে বলো, এই শীতের সময় বিয়ে, আর তার উপর আবার বৃষ্টি। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেশপ্রিয় আইকে সমস্ত কিছু করে দিচ্ছে, ও আর ক্যামেরার সামনে আসতে চাইছে না। আমি ব্লগটা এন্ড করছি, আর ঠাকুর করে যেন কালকে সকালের মধ্যে শরীরটা ফ্রেশ হয়ে যায়, তাহলে আবার সুন্দর করে ভিডিওটা বানাতে পারবো। আসলে একটা না কন্টিনিউ ভিডিও দিতে দিতে হঠাৎ করে যদি কোনো ব্রেক পড়ে যায়, তাহলে নিজেরই কেমন একটা ফিল হয়, মনে হয় কি যে একটা রিদিমে দিচ্ছিলাম, তো সেটা আবার ব্রেক হয়ে গেল।
তো চেষ্টা করে যাব আমি যাতে ব্রেক না হয়। আমি ওর জন্য ঠাকুরকে বলছি, ঠাকুর যাতে আমার শরীরটা সুস্থ হয়ে যায়। আর আজকে যখন আমি ব্লগটা পোস্ট করি, মানে যেটা তোমরা দেখে নিয়েছো অলরেডি, সেই ব্লগটা যখন পোস্ট করি তখন আমার শরীরটা খারাপই করছিল, তবু আমি শুয়ে সেই ব্লগটাকে পোস্ট করে দিয়েছি। আর আমি করতেই থাকবো। খুবই প্রবলেম না হয়ে গেলে, মানে আইকে নিয়ে খুবই কাজের চাপে পড়ে গেলে বা খুবই বিজি না হয়ে গেলে আমি ডেফিনেটলি ব্লগ দেবো।